করছো? করো। জি স্যার, করছি স্যার। এখানে হলো দেখো তোমার স্ক্যানএফ এর মধ্যে যখন পার্সেন্টেজ ডি দিচ্ছ, এই পার্সেন্টেজ ডি দেওয়া মানেটা কি? একটা হলো তুমি ইন্টিজার নাম্বার রিড করবে, এই তো? জি স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে অপারেশনটা হবে এই যে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি দিচ্ছ এইটার সাথে 1-to-1 রিলেশনের মাধ্যমে, তাই না? জি স্যার। অর্থাৎ তুমি যদি পার্সেন্টেজ ডি দুটো দাও, তাহলে এখানে হলো ইনপুট নেওয়ার কাজ হবে কয়টা? দুটো হবে, জি স্যার। ঠিক আছে? 1-to-1 একটা রিলেশন, তাই না? পার্সেন্টেজ ডি দুটো দিলে কয়টা ইনপুট নেয়? দুটো ইনপুট নেয় না? দুটো সংখ্যা নেয় না? স্যার দুটো ইনপুট নিয়ে স্যার। হ্যাঁ, তাহলে 1-to-1 রিলেশন এইখানে আর কি হচ্ছে। এখন কথা হলো দেখো, পার্সেন্টেজ ডি দেওয়ার পরে যখন তুমি একটা স্পেস দিচ্ছ এখানে, হ্যাঁ, এই স্পেসটা দেওয়ার, এই স্পেসটা কি? এটা তো একটা তোমার ওই ফরম্যাট স্পেসিফায়ারের একটা পার্ট, কিন্তু বুঝছো? এটা একটা ফরম্যাট স্পেসিফায়ারের পার্ট। তাহলে এই যে স্পেসটা যখন দিচ্ছ, ইনপুটেও যে স্পেসটা দিবে সেই স্পেসটার সাথে এটার একটা 1-to-1 রিলেশন তৈরি হচ্ছে। মানে ইনপুটে যখন স্পেস দিচ্ছ, সেটাও এটা একটা ইনপুট হিসেবে নিয়ে নিচ্ছে সে। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার, একবার স্যার একটু কাইন্ডলি। হ্যাঁ আরেকবার বলেন। হ্যাঁ, তার মানে হলো তোমার ইনপুটেও স্পেস দিতে হবে, এটা হলো এক্সপেক্ট করছে। ইনপুটেও একটা স্পেস তুমি দেবে, হ্যাঁ। যার ফলে তোমার হচ্ছে যখন স্পেস দিচ্ছ, ধরো একটা সংখ্যা দিলা 1, তারপর স্পেস দিচ্ছ, আবার স্পেস দিচ্ছ, পুরোটাই হচ্ছে কি, এটা হলো তোমার ওই ইনপুটের পার্ট হিসেবেই থাকছে, ঠিক আছে? আবার যদি নিউ লাইন দাও, তাহলেও সেটা ওই ইনপুটের পার্ট হিসেবেই থাকছে। মানে 1-to-1 রিলেশন তৈরি হচ্ছে কার সাথে? এখানে 1 দিলে, 1 ইনপুট দিলে এটা পার্সেন্টেজ ডির সাথে 1-to-1 রিলেশন। আর তুমি যত স্পেস দিচ্ছ, সেই ইনপুটের স্পেসের সাথে এই ফরম্যাট স্পেসিফায়ারের স্পেসের একটা 1-to-1 রিলেশন তৈরি হচ্ছে। বোঝা গেছে আমার কথা? বোঝা গেছে আমার কথা বাবা? হ্যাঁ স্যার। জি স্যার। আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। জি স্যার, আমি বুঝুন। আরেকবার বলি, খেয়াল করো। যখন তুমি শুধুমাত্র পার্সেন্টেজ ডি দিচ্ছ, হ্যাঁ, স্ক্যানএফ এর মধ্যে পার্সেন্টেজ ডি দিচ্ছ শুধুমাত্র, তখন তুমি ইনপুটে একটা সংখ্যা দিচ্ছ। ধরো ইনপুটে 1 দিলে, তাহলে ইনপুটের 1 এর সাথে এই পার্সেন্টেজ ডির একটা 1-to-1 রিলেশন তৈরি হলো। বোঝা গেছে? জি স্যার, একদম। হ্যাঁ, এখন পার্সেন্টেজ ডির পরে তুমি যদি একটা স্পেস দাও, স্ক্যানএফ ফাংশনের মধ্যে পার্সেন্টেজ ডির পরে তুমি একটা স্পেস যদি দাও, এবারে ইনপুটে কি দিবে? এবারে ইনপুটে যখন 1 দিবে, এই 1 এর সাথে পার্সেন্টেজ ডির 1-to-1 রিলেশন তৈরি হলো। কিন্তু এই ফরম্যাট স্পেসিফায়ারের স্পেস কিন্তু বাকি আছে। তার মানে তোমার ইনপুট যেটা দিয়েছো সেটা ইনকমপ্লিট রয়ে গেছে। বোঝা গেছে? জি স্যার, একটা আউটপুট, একটা স্পেস বা এরকম কোন একটা কিছু এক্সপেক্ট করছে। ইয়েস, ওটা এক্সপেক্ট করছে। তাহলে তুমি ইনপুটে যখন আবার স্পেস দিচ্ছ, একটা স্পেস দিচ্ছ, দুটা স্পেস দিচ্ছ বা তিনটা স্পেস দিচ্ছ, পুরোটার সাথে এই ফরম্যাট স্পেসিফায়ারের স্পেসের একটা 1-to-1 রিলেশন তৈরি হচ্ছে। যার ফলে তুমি তুমি যদি 10টা স্পেসও দাও, এই 10টা স্পেসের সাথে এই যে এখানে স্ক্যানএফ এর মধ্যে পার্সেন্টেজ ডি স্পেস, যেটা সেই স্পেসের সাথে একটা 1-to-1 রিলেশন তৈরি হচ্ছে। তার মানে তোমার স্পেস দেওয়ার শেষে বা স্পেসের সাথে একটা নিউ লাইন দেওয়ার শেষে তুমি যদি একটা নতুন সংখ্যা দাও, তখনই হলো ওই ইনপুটটা দেওয়াটা কমপ্লিট হবে, আদারওয়াইজ কমপ্লিট হবে না। বোঝা স্যার গেছে? 1-to-1 রিলেশনটা কি? হ্যাঁ, 1-to-1 রিলেশনটা, হ্যাঁ স্যার। 1-to-1 রিলেশনটা হলো এইরকম। দেখো, এটা হলো যে কেমন বলবো, এটার সাথে এটা হলো, ধরো তুমি আর তোমার ফাদার,
হ্যাঁ স্যার। তুমি আর তোমার ফাদার, এটা কি ওয়ান টু ওয়ান রিলেশন, ঠিক আছে? বাবা ছেলে, এটা হলো ওয়ান টু ওয়ান রিলেশন। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি? বুঝছি স্যার। হ্যাঁ, এটা হলো ওয়ান টু ওয়ান রিলেশন। মানে দুইটা জিনিস, যেমন দেখো আমি বলি, হ্যাঁ, আরেকটা সহজ এক্সাম্পল দিই, তাহলে ভালো হবে বুঝতে। যেমন তোমার নাম হচ্ছে, হ্যাঁ, মৃণাল, এই তো? হ্যাঁ স্যার। তোমার নাম হলো মৃণাল, আবার তোমার রোল হলো ধরো 5, তাহলে তোমার নাম আর রোলের মধ্যে এটা কি ওয়ান টু ওয়ান রিলেশন? কারণ তোমার কি দুটো রোল হবে? না স্যার। তোমার দুটো রোল কিন্তু সম্ভব না। আবার তোমার নাম কিন্তু একটাই, তোমার নাম তো একটাই, মৃণাল, তাই না? হ্যাঁ স্যার। তোমার অফিসিয়াল নেম কি দুইটা হয়? না স্যার। আচ্ছা, মৃণাল তোমার অফিসিয়াল নেম, তাহলে তোমার নাম আর রোলের মধ্যে সম্পর্ক কি? এটা হলো ওয়ান টু ওয়ান কিন্তু, বুঝছো? এখন তোমার যদি হলো নাম হতো ধরো, যদি দুইটা অফিসিয়াল নেম যদি হইতো, তাহলে এটা আবার হইতো কি, এটা হয়তো তোমার ম্যানি টু ওয়ান সম্পর্ক হতো। কিন্তু এটা কি সম্ভব এই ক্ষেত্রে? তোমার ক্ষেত্রে, না স্যার। তোমার ক্ষেত্রে সম্ভব না। এটা কি ওয়ান টু ওয়ান? ও বুঝা গেছে বুঝছি স্যার। কথা? হ্যাঁ স্যার বুঝছি। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আবার দেখো আমি বলি, ধরো তোমার হচ্ছে, তোমার নাম তো মৃণাল অফিসিয়াল নেম, কিন্তু দেখো তোমার সিম সিম দুটো আছে না, থাকতে পারে না? হ্যাঁ স্যার। তাহলে সিম যদি তোমার দুইটা হয়, তাহলে কিন্তু তোমার সিমের নাম্বার দুইটা, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, ওইটা হলো তোমার, দেখো ওয়ান টু ম্যানি, মানে তুমি একা ব্যক্তি মৃণাল, হ্যাঁ, তোমার ধরো ভোটার আইডি একটাই, তাই না? নাকি ভোটার হ্যাঁ আইডি দুইটা হতে পারে তোমার? একটা একটাই, এখানে এটা কোনোভাবে ভোটার আইডি তোমার দুইটা হইতে পারে না। পারে তাহলে না। তোমার ভোটার আইডি একটার এগেইনস্টে তোমার হচ্ছে দুইটা সিম সিম, দুইটা। তাহলে কি এটা ওয়ান টু ম্যানি হলো না বাবা? হ্যাঁ স্যার। এইরকম বিষয়টা, বুঝছো? ওয়ান টু হ্যাঁ ম্যানি, স্যার বুঝছি, ওয়ান এখন টু বুঝছি। ওয়ান, বা ম্যানি টু ওয়ান, বা ম্যানি টু ম্যানি, এটা হলো এরকম বিষয়। বুঝছি স্যার। বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এখন এইখানে এই যে ওয়ান টু ওয়ান, মানে তোমার স্ক্যানএফ এর মধ্যে লেখা আছে পার্সেন্টেজ ডি, একটা যদি শুধু পার্সেন্টেজ ডি লেখা থাকে একটা, তাহলে তোমার ইনপুট কি দিতে হবে? একটা সংখ্যায় দিতে হবে। হ্যাঁ স্যার। তাহলে এই পার্সেন্টেজ ডির সাথে ইনপুটের সম্পর্কটা কি হলো? ওয়ান টু ওয়ান হলো না? ওয়ান টু ওয়ান। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন আমাদের তো পার্সেন্টেজ ডি নেই, পার্সেন্টেজ ডির সাথে আবার স্পেস আছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে ইনপুটে কি হতে হবে? ইনপুটে পার্সেন্টেজ ডির জন্য তুমি তো একটা সংখ্যা দিবা, আর এই স্পেসের জন্য তুমি কি দিবা? স্পেসের জন্য তোমাকে কিছু দিতে হবে, সামথিং। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাভ টু ইনপুট স্পেসের জন্য, তাই না বাবা? হ্যাঁ স্যার। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার বুঝছি স্যার। ওই ওই যে পার্সেন্টেজ ডির পরে যে স্পেসটা আছে, সেই স্পেসটার জন্য তোমাকে ইনপুটেও হয় স্পেস বা স্পেসের সাথে নিউ লাইন, হ্যাঁ, এটা যদি দাও, তাহলে ওই স্পেসের সাথে, পার্সেন্টেজ ডির পরের স্পেসের সাথে তোমার ইনপুটের স্পেসের একটা ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি হলে ওই ইনপুট দেয়াটা কমপ্লিট হবে। ক্লিয়ার বুঝছি হয়েছে স্যার। এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার এখন কিন্তু এখানে একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, বলো সেটা বলো। হচ্ছে স্যার, আমরা স্যার লাস্টের মানে যে পার্সেন্টেজ ডিটা দিচ্ছি, তারপরে যতগুলো স্যার হচ্ছে আমি স্পেস দিই না কেন, সেটার জন্য স্যার আমি একটা নিউ লাইন বা অথবা স্যার স্পেস এক্সপেক্ট করছি স্যার, আউট মানে ইনপুট দেওয়ার সময় স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাফার থেকে। কিন্তু স্যার হচ্ছে যে যদি আমি দুইটা পার্সেন্টেজ ডি ব্যবহার করি এবং মাঝখানে আমি 5টা বা 10টা স্যার হচ্ছে যে স্পেস দিই স্যার, এক্ষেত্রে কেন স্যার এই ঘটনাটা ঘটে না? হ্যাঁ, ওটা ট্রেইলিং। এটা হলো, দেখো, ট্রেইলিং হলো স্পেসটা এই রোলটা প্লে করে, ট্রেইলিং। আচ্ছা, মানে শেষেরটা স্যার, বুঝতে পেরেছি হ্যাঁ, স্যার। একদম। দেখবা টিউটোরিয়াল গুলিতে আমি নিজেও পড়েছি, আমি এটা সার্চ করছিলাম যে লিডিং স্পেস কোনো এটা ভূমিকা রাখে কিনা। নট লিডিং, ট্রেইলিং বলাই আছে বেশ কয়েকটা জায়গায়। জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। ট্রেইলিং এটা বলাই আছে, আমি সার্চ করে দেখেছি এটা। বুঝছো বাবা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আর কোন প্রশ্ন আছে? তাহলে এটার ব্যাখ্যাটা, প্রোগ্রামিং এর ভাষা ব্যাখ্যাটা কি হবে সেটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটা স্লাইড শেয়ার করছি আজকে। স্যার শুরু করেন আজকে। হ্যাঁ, এটা হলো এখানে এসে, আচ্ছা, তোমাদের কালকে কিন্তু প্রোগ্রামিং কন্টেস্ট হবে, হ্যাঁ? জি স্যার, কালকে সন্ধ্যায় স্যার।
হ্যাঁ, ওইটা মনে রেখো, কালকে প্রোগ্রামিং কন্টেস্ট হবে, সবাই অংশগ্রহণ করো। হ্যাঁ, আশা করি বেশ মজার কিছু প্রবলেম তোমরা পাবে। আচ্ছা, আজকে আমাদের দেখো তো একটা প্রবলেম দিয়েছি আমি, এইটার প্রোগ্রামটা তোমরা একটু খেয়াল করো। স্যার কথা স্যার সিনট্যাক্স এরর। এটা কি সিনট্যাক্স এরর দেখাবে? স্যার একটা ভ্যারিয়েবলকে একই সঙ্গে দুইবার এরকম করে তো স্যার ব্যবহার আগে কখনো দেখিনি স্যার, একটু আচ্ছা, প্রোগ্রাম করে দেখো তো সিনট্যাক্স এরর হয় কিনা। স্যার কোনো কিছু আসার কথা না। দেখো না বাবা। কি হয় তারপর বলো। সিনট্যাক্স এরর কি হচ্ছে? হাসনাইন বললো সিনট্যাক্স এরর। শিমলা, শিমলা আসো আজকে? শিমলা নাই নাকি আজকে? স্যার সিনট্যাক্স এরর হচ্ছে না, রান করলাম তো। আচ্ছা, রায়হান বললা সিনট্যাক্স এরর হচ্ছে না, কিন্তু হাসনাইন বললো সিনট্যাক্স এরর, দেখেই বললো সিনট্যাক্স এরর। মানে স্যার এরকম সিনট্যাক্সের সাথে আগে পরিচিত না, বিধায় বললাম সিনট্যাক্স এরর। এখানে কোন জিনিসটার সাথে তুমি পরিচিত না আমাকে তাই বলো। না স্যার, ওই যে একই সাথে মনে করেন কম্পেয়ার হচ্ছে দুদিক থেকে, দুই এজন্য থেকে। অপারেটর গুলি তো তুমি সবই চেনো, অপারেটর। অপারেটর বিষয় ছিল ওটাই আর কি। হ্যাঁ, তাহলে কোনটা তোমার অপরিচিত এখানে তাই বলো। অপরিচিত কিছু আছে এখানে তোমার? রায়হান? না স্যার, মানে মানে এরকম কম্পেয়ার, মানে এরকম কন্ডিশন দেখিনি আগে, মানে কম্পেয়ার করাটা দেখিনি, ওটা বলতেছিলাম। হ্যাঁ, তোমার প্রোগ্রাম কিন্তু ভুল ধরছে না। প্রোগ্রাম কি ভুল ধরছে? না স্যার। প্রোগ্রাম ভুল ধরছে না, তাহলে ব্যাখ্যা কি? ব্যাখ্যা বলো। আর আউটপুট কি আসতেছে বলো তো? স্যার গুড শো আসে। আউটপুটটা কি আসা উচিত? আউটপুটটা কি আসা উচিত? না স্যার, আসা উচিত না। আচ্ছা, আউটপুট তো আসছে স্যার আমার এইটা। হ্যাঁ, আউটপুটটা গুড শো, এটা কি আসা উচিত ছিল তাই বলো। না স্যার, আসা উচিত তো উচিত ছিল না, ছিল কিন্তু না। আসছে স্যার। এসছে। হ্যাঁ, তাহলে সেটার ব্যাখ্যা দিতে হবে তো বাবা, ব্যাখ্যা দিতে হবে না? স্যার এখানে যে স্যার কন্ডিশনটা আছে, এটা যে বড় ছোট। গুড শো প্রিন্ট করছে। জি অথবা এখানে কি অথবা কোনো অপারেটর আছে বাবা? না স্যার, মানে এই সিনট্যাক্সটার অর্থ বোঝায় যদি অথবা, ওই জন্য। অথবা যদি লিখতাম তাহলে এটা হতো, এই তো। জি জি হ্যাঁ, অথবা লিখলে এটা হতো। হ্যাঁ, কিন্তু অথবা তো আসলে এর ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশনটা কি অথবা দিয়ে লেখা যাবে? যেহেতু স্যার 80 প্রিন্ট করতেছে, তাহলে এর ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন এটাই অথবা লেখা যাবে আর কি আমার না, মতে। এটা ব্যাখ্যা হলো না। আচ্ছা। এটা স্যার এইটার ভিতরে, স্যার এইটা হলো মানে দুইটা কন্ডিশনের ভিতরে একটা ট্রু হইলেই প্রিন্ট করবে স্যার। হ্যাঁ, দুইটা কন্ডিশনের মধ্যে একটা ছোট হলে প্রিন্ট করবে, এই তো। স্যার একটা মানে ট্রু হইলেই প্রিন্ট করবে স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার। বলো বলো বাবা বলো। স্যার কালকে আমরা একটা স্যার এর সাথে পরিচিত হলাম যে স্যার কোনো ব্যাকেট দেওয়া থাকে, আর স্যার হ্যাঁ, দেখলাম স্যার এই ব্যাকেটে স্যার 1 2 3। নেটওয়ার্কের প্রবলেম বোধ করি। বাবা শোনা যাচ্ছে না তো? মানে স্যার ও মনে হয় যেটা বলতে চাচ্ছে, ওই যে কোনো একটা ভেরিয়েবলে যখন আমরা একাধিক মান অ্যাসাইন করি, যেমন 1 2 3, তখন সেটা ব্র্যাকেটের দিকে যেটা থাকে সেটা অ্যাসাইন হয়। এক্ষেত্রে হ্যাঁ। কন্ডিশনটা যেহেতু ক্লোজিং এর দিকে রেঞ্জটা 100 এর চেয়ে ছোট এবং সমান, তাহলে এই কন্ডিশনটা শুধু কাজ করবে। ও মনে হয় এটা বলতে চাচ্ছে। না না, ওইটার সাথে সম্পর্ক নাই। না স্যার, এখানে স্যার দুইটার জন্যই স্যার যে কোনো একটা স্যার সত্যি হলে স্যার কাজ করছে স্যার। হ্যাঁ স্যার এইটা। তাহলে ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা দাঁড় করা বললে, প্রথমে বললে সিনট্যাক্স এরর, একজন বললে সিনট্যাক্স
এরর কি আসলে এটা সিনট্যাক্স এরর? না স্যার, সিনট্যাক্স এরর না স্যার। তাহলে কি ধরনের এরর? এটা এক ধরনের এরর, এরর তো বটেই, ঠিক আছে, এরর তো বটেই। কারণ তোমার এখানে গুড শো এটা কি আসলে তুমি দেখো, চিন্তা করো, রেঞ্জটা আমরা বলেছি 90 থেকে 100, তাই না? জি স্যার। 90 থেকে 100 বলেছি এখানে, কিন্তু আমি দিয়েছি 80। তাহলে তো প্রিন্টএফ গুড শো এটা তো আসা উচিত ছিল না, আসা উচিত ছিল। না স্যার। হ্যাঁ, কিন্তু আসতেছে, তার মানে এখানে আবার সিনট্যাক্স এররও নাই। জি স্যার। এটা সিনট্যাক্স এরর কি আছে? না স্যার, কোনো সিনট্যাক্স এরর নাই। কম্পাইলার কোনো এরর ধরছে? হ্যাঁ, একটা ওয়ার্নিং দিতে পারে, একটা ওয়ার্নিং দিতে পারে, কিন্তু কোনো তোমার সিনট্যাক্স এরর এরকম কোনো মেসেজ দেবে না। এরর মেসেজ তাহলে কি স্যার এটা এরকম স্যার এররটা যে স্যার ইফটা সব সময় ট্রু থাকছে স্যার? না, ইফটা ট্রু থাকছে এটাও না বাবা। আচ্ছা, আমি অনেক রকমের মান চেঞ্জ করে করে দেখলাম স্যার, এবং স্যার আমি শর্তটাও চেঞ্জ করলাম, বাট সব সময় স্যার ইফটা মানে এক্সিকিউট হচ্ছে। আমি যদি ইলসও ব্যবহার করি, ইলসটা কোনোভাবে এক্সিকিউট হচ্ছে না। ইফটা এক্সিকিউট হচ্ছে না? না স্যার, শুধুমাত্র ইফটা এক্সিকিউট হচ্ছে স্যার, মানে ইলসটা এক্সিকিউট হচ্ছে না। আমি যদি পরে একটা ইলস ব্যবহার করি ইফের সাথে, হ্যাঁ, তাহলে স্যার সবসময় স্যার ইফটা এক্সিকিউট হচ্ছে। তার মানে স্যার আমি যে কোনো মান দিই বা যে কোনো কন্ডিশন দিলেও সব ক্ষেত্রেই স্যার হচ্ছে যে ইফটা এক্সিকিউট হচ্ছে। ইফটা এক্সিকিউট হচ্ছে, ওটা কেন? ওটার ব্যাখ্যাটাই তো বলতে হবে, ওটার ব্যাখ্যাটাও তো দাঁড় করাতে হবে তোমাকে। এখানে দেখো, এখানে তোমাকে খেয়াল করতে হবে যে এটার ইভ্যালুয়েশনটা হবে কিভাবে। তোমার যেহেতু সিনট্যাক্স এরর দেখাচ্ছে না, তার মানে ওটা ইভ্যালুয়েট হচ্ছে। জি স্যার, অবশ্যই স্যার। অবশ্যই ইভ্যালুয়েট হচ্ছে, ইভ্যালুয়েট না করে তো আর ও তোমাকে গুড শো এই মেসেজটা কোনোদিনই দেবে না, দেবে কি? না স্যার। কোনোদিনই দেবে না। তার মানে ইভ্যালুয়েশন যেহেতু হচ্ছে, ইভ্যালুয়েশন কিভাবে হচ্ছে সেটা হলো প্রশ্ন, ঠিক আছে? এখন এখানটা দেখো, এখানটায় হলো যে তোমার কোন অর্ডারে ইভ্যালুয়েশন হবে। এখন কথা হলো কোন অর্ডারে ইভ্যালুয়েশন হবে। এখানে তো ঘটনা আছে আসলে দুইটা, ঘটনা দুইটা না এখানে? জি স্যার, দুইটা স্যার। দুইটা আসলে ঘটনা এখানে দুটা। মানে একটা হলো যে রেঞ্জটা এই যে এখানে 90-র সাথে কম্পেয়ার করা, আর একটা হলো 100-এর সাথে কম্পেয়ার করা। ঘটনা কি দুইটা না? জি স্যার। ঘটনা হলো দুইটা। এখন এইখানটায় তাহলে কোন অর্ডারটা ফলো করা হবে, লেফট টু রাইট না রাইট টু লেফট? স্যার ব্র্যাকেটের জন্য স্যার বেসিক্যালি তো স্যার লেফট টু রাইট মানে কাজ করে স্যার। হ্যাঁ, ব্র্যাকেটের জন্য এই যে অপারেটর যেটা আছে, জি স্যার। দুটাই কি সেম অপারেটর? দুটাই সেম অপারেটর মাঝে না? জি স্যার, সেম অপারেটর স্যার। এখানে ইভ্যালুয়েশনটা হবে লেফট টু রাইট। জি স্যার। তার মানে দেখো, তুমি প্রথম পার্টটা চিন্তা করো, 90 লেস দেন অর ইকুয়াল রেঞ্জ, ঠিক আছে? এটাকে তুমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও, এটুকু ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো, তাহলে এটা একটা পার্ট হলো। দেন ওই পুরোটার সাথে লেস দেন অর ইকুয়াল 100, এটা হলো সেকেন্ড পার্ট। বোঝা গেছে? বোঝা গেছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। এটাকে ক্লিয়ার করি বাবা। স্যার বুঝছি স্যার। এটা কি বোঝা গেছে? স্যার প্রথমে এটা 0 হবে। আরেকবার বলেন স্যার এটা। স্যার এটা 0 হইলে পরে তারপর ওইটার থেকে 100 বড়, স্যার এইরকম নাকি? জিরোটা কি 100 চাইতে ছোট না? হ্যাঁ স্যার 100 থেকে ছোট, এই অনুযায়ী হবে। তাহলে কি ওটা কি ট্রু হলো কি ফলস হলো? স্যার এটা ট্রু হলো। ট্রু হলে কি প্রিন্ট করবে? ওই যে শো মানে পরের লাইনে যাবে, এক্সিকিউট হবে। এবার ক্লিয়ার হয়েছে সবার হ্যাঁ কাছে? স্যার বুঝছি এবার স্যার। ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, কারো কনফিউশন আছে এখানে? না স্যার। স্যার আরেকবার একটু স্যার। স্যার আমার আরেকবার বলেন স্যার, আমার একটু কনফিউশন আছে। হ্যাঁ, আমি জিরোটা আসলে কিভাবে বুঝলাম না। আমি বলতেছি, খেয়াল করো, আমি বলতেছি। হ্যাঁ, এখানে হলো ইফ তারপর যে কন্ডিশনটা আছে সেইটা যদি ইভ্যালুয়েট না হলে কি কখনো গুড শোটা প্রিন্ট করবে? না স্যার। না স্যার। কখনো প্রিন্ট করবে না। তার মানে ইফ তারপরে যে কন্ডিশনটা আছে সেটা অবশ্যই ইভ্যালুয়েট হয়েছে। এটুকু ঠিক আছে? হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, ইভ্যালুয়েট হয়েছে। এখন ইভ্যালুয়েট হয়েছে,
এখানে তো আসলে দুইটা কন্ডিশন আছে। দুইটা কন্ডিশন কিভাবে সে ইভ্যালুয়েট করেছে সেটা হলো কথা। দুইটা কন্ডিশন আছে। দুইটা কন্ডিশন কেমন? একটা হলো রেঞ্জটাকে 90 এর সাথে কম্পেয়ার করা, আর একটা হলো রেঞ্জটাকে 100 এর সাথে কম্পেয়ার করা। এটা এখানে দুটো কন্ডিশন আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, রেঞ্জটাকে 90 এর সাথে কম্পেয়ার করা এবং রেঞ্জটাকে 100 এর সাথে কম্পেয়ার করা, এই দুইটা ঘটনা এখানে আছে। তাহলে এখানে কোন ঘটনাটাকে আগে ঘটিয়েছে সে, কোন ঘটনাটাকে পরে ঘটিয়েছে এখানে? হ্যাঁ, নিঃসন্দেহে কোনো একটা ঘটনাকে আগে ঘটিয়েছে এবং কোনো একটা ঘটনাকে পরে ঘটিয়েছে, তাই নয় কি? স্যার আচ্ছা, তাহলে এখানে যেহেতু দুটাই রিলেশনাল অপারেটর মাঝখানে, তাহলে এখানে কোন ঘটনাটাকে আগে ঘটাবে? হাসনাইন বলো তো। স্যার এখানে স্যার যেটা আসলে হচ্ছে স্যার, সেটা হচ্ছে দুইটা রিলেশনাল অপারেটর, এটা যেহেতু স্যার লেফট টু রাইট কাজ করছে, তো প্রথমে স্যার এটা চেক করবে যে স্যার 90 স্মলার দেন অর ইকুয়াল টু রেঞ্জ, এটা স্যার সত্যি কিনা। এটা Yes. চেক করে স্যার যখন দেখবে স্যার এটা সত্যি, তখন এই সত্যি মানে হচ্ছে স্যার এটা মানে স্যার যখন দেখবে স্যার স্যার এটা হচ্ছে স্যার সত্যি না, তখন স্যার এটার মানটা 0 বসিয়ে দিবে এখানে। ইয়েস, এবং 0 0 ইজ অলওয়েজ স্মলার দেন অর ইকুয়াল টু 100, অর্থাৎ এটা স্যার ট্রু, তখন স্যার এটা স্যার এক্সিকিউট হচ্ছে স্যার। ইয়েস, এটা ট্রু হয়ে গেল। তার মানে ইফ এর পরে যে কন্ডিশনটা আছে সেটা ট্রু হলো এই কারণে। স্যার 1 হলেও স্যার ট্রু হবে, যা হ্যাঁ, হোক ট্রু হবে। ট্রু জি স্যার, হবে। এই কারণে স্যার সব সময় স্যার ইফটা এক্সিকিউট হচ্ছে। হ্যাঁ স্যার, সবসময় ইফটা হবে, যা মান দিই আমরা। বোঝা গেছে? এবার কি বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝছি। জি স্যার, এবার বুঝছি। জি স্যার। এবার সবাই বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, কেউ যদি না বুঝো তাহলে বলো আরেকবার। বুঝতে পেরেছো বাবা? কেউ কিছু বলছো না কেন? তো মনে হয় সবাই বুঝছে, এই জন্য কিছু বলছে না। শারমিন বুঝতে পেরেছো? স্যার বুঝছি। আচ্ছা, তারপরে নওরিন আসো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে সাদমান। স্যার হ্যাঁ, স্যার প্রথম শর্ত যদি ফলস হয় তাহলে রেঞ্জ ইকুয়াল টু 0 হচ্ছে, আর প্রথম শর্ত যদি ট্রু হয় তাহলে কি রেঞ্জ ইকুয়াল টু মানে অন হবে না? আমি বুঝতেছি না। রেঞ্জটা না, এটা পুরো মানটুকুই পুরো দেবে, অংশটুকু চেঞ্জ হয়ে জিরো যাবে। হয়ে যাবে। 0 থেকে 100 বড়, সেই অনুযায়ী এটা ইয়ে হয়ে যাবে, মানে ট্রু হয়ে যাবে ইফটা। ও, মানে প্রথম দেখবে 90 থেকে এটা মানে রেঞ্জটা এটা কি হ্যাঁ, ওটা ফলস, যেহেতু এটা ফলস তো এখানে 0 হবে, মানটা পুরো এইটুক 0 হবে। হ্যাঁ, তারপরে ওই 0 থেকে ওটা 100 সাথে কম্পেয়ার করবে, 100 সাথে কম্পেয়ার করলে এটা দেখে যে বড়, 100 বড়, তাই এটা প্রিন্ট হ্যাঁ করবে। স্যার বুঝতে পারছি স্যার। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে দেখো, এটা এত সহজ জিনিস কিন্তু এর ব্যাখ্যাটা কিন্তু আমাদের কাছে কঠিন মনে হলো। কারণটা কি? আগে জানতাম না। না না বাবা, এটা আগে জানার সাথে আগে কোন এখানে কোন বিষয়টা তুমি আগে জানতা না আমাকে তাই বলো। জানতাম সবকিছুই, তারপর কিছুই জানি না। জানতাম সবকিছু কিন্তু ভাবছো কম আর কি, একটু ভাবতে হবে বেশি করে, বুঝছো? হ্যাঁ, প্রোগ্রামের এই যে প্রোগ্রামিং এর হচ্ছে গভীরতাটা বাড়বে যখনই যে এগুলি খুব ক্লিয়ার থাকবে তোমার কাছে। স্যার এইরকম একটা আমি মানে কম্পেয়ার করেছিলাম, তারপর যাই দিই মানে তখন একটা মানে এরকম দুইটা কন্ডিশন একসাথে জড়াই দিয়েছিলাম, মানে অ্যাটাচ করে দিয়েছিলাম, তারপরে এরকম একটা সিস্টেম হয়েছিল, মানে এর স্যার আনতে পারি না, সব সময় ইপেই আসে। না, ওইটা কেন আসছে ওটা তো বাবা খুঁজতে হবে তোমাকে, তাই না? তখন তো ভাবিনি, তখন তো মাথা গরম হয়েছে, তুমি তো ভালো প্রোগ্রামার হবে, ভালো প্রোগ্রামারকে কি করতে হয়? ভালো প্রোগ্রামারকে প্রোগ্রামের ভিতর দিয়ে হ্যাঁ মানে দৌড়ানো শিখতে হয়, প্রোগ্রামের ভিতর দিয়ে দৌড়ানো শিখতে হয়। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। জি স্যার। প্রোগ্রামের ভিতর দিয়ে দৌড়ানো শিখতে হয়। একজন শিক্ষক মানে বুয়েটের একজন শিক্ষক এই কথাটা বলেছিলেন আর কি, এই কথা আমার কাছে খুব মজা লেগেছিল, বুঝছো? কথা স্যার। প্রোগ্রামের মধ্যে দিয়ে দৌড়ানোর বিষয়টা বুঝতে পেরেছো? জি হ্যাঁ স্যার।
প্রোগ্রামের মধ্যে দিয়ে দৌড়ানো শিখতে হয় আসলে। হেঁটে হেঁটে গেলে হবে না, চুপে চুপে গেলে হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে বুঝতে পেরেছি আমরা সবাই আজকে। জি স্যার। এইবারে আসো। হ্যাঁ, এই যে এইটাকে আমি দেখো কি বলতেছি। দ্য প্রবলেম ইজ দ্যাট the code is a semantic error, not a syntax error. এটা তাহলে কি দাঁড়ালো? সিম্যান্টিক এরর। সিম্যান্টিক, এটা কি সিম্যান্টিক এরর কোনটা বোঝা গেছে বাবা? আচ্ছা, এটা হলো সিম্যান্টিক এরর। আউটপুটটা কি দেওয়ার কথা ছিল বা দেওয়া উচিত ছিল? না স্যার, না স্যার। আউটপুটটা দেওয়া উচিত ছিল না। আবার এটা দেখো, এটা কিন্তু সিনট্যাক্স এররও নয়। এটা কি সিনট্যাক্স এরর? না স্যার। আচ্ছা, তাহলে সিম্যান্টিক এররের সাথে কি পরিচিত হলাম আমরা? হ্যাঁ স্যার। জি স্যার। সিম্যান্টিক এররের সাথে আমরা পরিচিত হলাম। আচ্ছা, এবার আসি আরেকটা। এইখানে বলো কি হবে? স্যার এটা ঠিক হবে স্যার। গুড শপিং করবে স্যার, গুড শপিং করবে। করবে? জি স্যার, প্রিন্ট করবে স্যার। প্রিন্ট করবে স্যার এটা। এটা প্রিন্ট করবে? জি স্যার। আচ্ছা, ভালো কথা। প্রিন্ট করবে না এরকম কেউ আছো? স্যার সবাই কোড করতেছে স্যার। আর এটা করবে এমনি বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কেউ যদি কোড করে তো করুক, সময় দিয়ে আমরা, অসুবিধা নাই। হ্যাঁ, এটা এমনি বোঝা যাচ্ছে প্রিন্ট করবে। জি স্যার। এমনি বোঝা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, এখানে সিকোয়েন্স পয়েন্টের কোনো ব্যাপার আছে কি? স্যার সিকোয়েন্স পয়েন্টের একটা ব্যাপার আছে স্যার। এক্সকে স্যার দুইবার ব্যবহার করছি স্যার, কিন্তু স্যার আসলে দুইবার ব্যবহার করতে হচ্ছে না স্যার, কারণ প্রথমটা যেহেতু স্যার ট্রু হয়ে যাচ্ছে স্যার, তো শর্ট সার্কিট ইভ্যালুয়েশন অনুযায়ী স্যার হচ্ছে যে পরে আর স্যার মানে চেক করতে হবে, পরে অংশটাকে এক্সিকিউট করতে হচ্ছে না। স্যার স্যার এটা তো স্যার করতে হবে তো স্যার মনে হয় স্যার, কারণ এটা স্যার এন্ড অপারেটর না। এন্ড অপারেটর তো বাবা, এটা এন্ড অপারেটর আছে না? স্যার দুইটাই তো স্যার টেস্ট করতে হবে তাহলে। স্যার দুইটাই ট্রু না হলে সিকোয়েন্স পয়েন্টে যখন মানে এন্ড অপারেটর, বাবা শোনা যাচ্ছে না, ক্লিয়ার হলো না। স্যার আমি বলি স্যার, স্যার প্রথমে স্যার হচ্ছে চেক করছি স্যার যে এটা স্যার 10 এর মানে এটা স্যার যেহেতু স্যার একটা ব্র্যাকেটের মধ্যে আছে স্যার, এটা স্যার ইভ্যালুয়েশন শুরু হবে স্যার হচ্ছে লেফট টু রাইট। হ্যাঁ, এখানে স্যার প্রথমে স্যার আমি চেক করব যে x এর মানে x প্লাস প্লাস এর মান স্যার 10 এর চাইতে ছোট কিনা। তো x স্যার যেহেতু স্যার একটা x প্লাস যেহেতু স্যার পোস্ট ইনক্রিমেন্ট, এই কারণে স্যার প্রথমে 9 এর সঙ্গে আমি চেক করব এবং চেক করে দেখবো যে এটা ট্রু। ফলে স্যার একটা অংশ ট্রু হয়ে গেল। পরের অংশে স্যার এবং এই অংশটুকু স্যার এক্সিকিউট হওয়ার পরে স্যার x এর মানটা একটা 1 বেড়ে গেল, 10 হয়ে গেল। তারপরে হচ্ছে স্যার x প্লাস y ইকুয়াল টু স্যার 18, এটা স্যার ট্রু। এই জন্য স্যার দুইটা অংশ যেহেতু স্যার ট্রু হলো স্যার, এই কারণে সেটা এক্সিকিউট হচ্ছে স্যার। হ্যাঁ স্যার, এইটাই হবে ব্যাখ্যা। বোঝা গেছে ব্যাখ্যাটা? হ্যাঁ স্যার, আমারও এটাই মনে হচ্ছে। বোঝা গেছে স্যার। হ্যাঁ, যেহেতু দেখো প্রথম পার্টটা হলো 9, মানে x প্লাস প্লাস হলে এটা কি প্লাস প্লাসটা কি? পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট, তাহলে অপারেশন শেষে ইনক্রিমেন্টটা হবে। ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ স্যার। জি স্যার 9। এন্ড অপারেটর যেহেতু সিকোয়েন্স পয়েন্ট আছে কি এন্ড অপারেটর, তাহলে অবশ্যই তার মানে পরের ইভ্যালুয়েশনের আগেই তোমার পোস্ট ইনক্রিমেন্টটা তখন কমপ্লিট হবে, মানে হয়ে যাবে এক্সটা তখন হয়ে যাবে 10 হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তারপর 10 প্লাস 8, তাহলে 18 ইজ ইকুয়াল টু 18, এটা কি ট্রু হলো না? ইয়েস স্যার। হ্যাঁ, ট্রু। আর দুটো পার্টি যখন ট্রু হলো তখন গুড শো প্রিন্ট করতেছে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এখানে 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 তাহলে কি শর্ট সার্কিটের কোনো বিষয় আছে রে বাবা? শর্ট সার্কিট তো স্যার এখানে এন্ড অপারেটর যেহেতু আছে তাহলে এটা কি স্যার অর অপারেটর হলে স্যার হতো স্যার। হ্যাঁ, ওয়ার হলে রাইট রাইট
ওয়ার হলে এটা শর্ট সার্কিট ইভ্যালুয়েশনের বিষয়টা আসতো, জি স্যার। কিন্তু এটা অন নয়, এটা এন্ড অপারেটর, তার মানে হলো অবশ্যই তাকে দুটাইতে চেক করতে হচ্ছে। চেক করতে হবে। হ্যাঁ, এবং চেক করলে পরেরটা ট্রু হচ্ছে এবং তখনই এটা প্রিন্ট করতেছে। জি স্যার। বোঝা এখন এটা ক্লিয়ার জি হয়েছে? স্যার। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, আমি এবার এই প্রত্যেকটারই ব্যাখ্যাটা পরের স্লাইডে দিয়ে রেখেছি, হ্যাঁ, যাতে তোমাদের এটা হলো সংরক্ষণে থাকে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো এখানে একটা প্রোগ্রাম দিয়েছি, দেখো প্রোগ্রামটা ভালো করে খেয়াল করো। ক্লিয়ার হয়েছে প্রোগ্রামটা সবার কাছে? জি স্যার। জি স্যার। সহজ একটা প্রোগ্রাম, খুব সহজ একটা প্রোগ্রাম, তাই না? জি হ্যাঁ, কি প্রোগ্রাম বলো তো? স্যার এখানে স্যার এটা একটা অ্যালগরিদম পড়েছিলাম আমি হচ্ছে নাম্বার থিওরিতে, কোন একটি সংখ্যা প্রাইম কিনা সেটা বের করার জন্য এটাকে এরাথন সিভ আর কি অ্যালগরিদম বলা হয় আর কি। হ্যাঁ, মানে হচ্ছে যে আমরা একটা সংখ্যা প্রাইম কিনা মানে সেটা যদি ডিভিজর হয় তাহলে আমাদেরকে কিন্তু 144 সংখ্যা পর্যন্ত যেতে হবে, কিন্তু এখানে আমরা 12 পর্যন্ত গেলে আমরা বুঝবো যে সংখ্যাটা প্রাইম কিনা, অর্থাৎ সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা, মানে এখানে টাইমটাকে কমানো হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, এখানে দেখো, হ্যাঁ, তো যে প্রোগ্রামটা করা হয়েছে সেই প্রোগ্রামটার আউটপুটটা কি আসবে বলতে পারো? লাস্ট প্রিন্ট তো স্যার এখন 12 আসবে। প্রিন্ট তো এক লাইনের আউটপুট আসবে না, অনেকগুলো আউটপুট জি আসবে। স্যার, অনেকগুলো আসবে স্যার। কারণ স্যার আপনার ফার্স্টলি তো স্যার হয়ে যাচ্ছে, প্রথমবারেরটাও আউটপুট আসতেছে। হ্যাঁ, প্রথমে কি আসবে? প্রথমে আসবে স্যার 144 is divisible by 2 and 72. 2 and 72। 72 জি স্যার, 72। হ্যাঁ, স্যার নেক্সট আসবে না, 72 নেক্সট 3 হবে না, এই তো? জি স্যার, 3 হবে না স্যার। 3 হবে স্যার, হবে 3 ও স্যার হবে তো আমার 3 1 4 স্যার 3 ও হবে স্যার, স্যার 3 হবে স্যার। 3 হবে 3 হবে না, 144 স্যার ডিভিজিবল। 4 144 ভাগ 3 তো হয় হবে, আমি সেটা বলছি হবে। জি স্যার, তারপরে 3 হবে। 3 হবে স্যার। স্যার 4 এখন স্যার 4 হবে। হ্যাঁ, 4 হবে স্যার 4 হবে, 5 হবে না, 6 হবে স্যার, 6 ও হবে স্যার, 2 3 4 6, তারপরে হচ্ছে স্যার 2 3 6 8 8 হবে 8 এবং 12 চলে যাবে। স্যার 9 হবে না, 12 স্যার 12 হবে। 12 হবে 12 স্যার। হবে স্যার। এইভাবে বলো 2 and 72, প্রথমে 2 and 72, স্যার 2 and 2 and 72 72 মানে 2 and 72 2 দিয়ে ডিভিজিবল মানে কি? 2 এবং 72 দিয়ে ডিভিজিবল হচ্ছে 144 আসলে। জি স্যার। জি স্যার, 72 দিয়ে ডিভিজিবল 144, এই তো? জি স্যার। তারপরে স্যার 348। হ্যাঁ, তারপরে 3 and 48, 48 জি স্যার, তারপর হচ্ছে 48 দাও ডিভিজিবল, এই তো? জি স্যার। হ্যাঁ, তো 4 and স্যার 36 31 হ্যাঁ, 36 হ্যাঁ, এই তো ঠিক আছে। এভাবে শেষ and পর্যন্ত যাও। 6 and 24 6 and 24 6 and 24 তারপরে স্যার 8 and 8 and স্যার হচ্ছে 8 and 18 12 18 8 and 18, রাইট। এবং 12 and 12 12 and 12 12 জি স্যার, 12 and 12 এই পর্যন্ত। আউটপুটটা কি তোমাদের কাছে আছে? জি স্যার। আচ্ছা, আউটপুটটা দেখে বলো, আউটপুটের কোথাও কি তোমাদের কাছে মানে ইনকনসিস্টেন্ট মনে হয়েছে? কোথাও আউটপুটটা একটু সংশোধনের দরকার ছিল? আউটপুট স্যার নাম বাই নাম ডিভিজিবল ডিভাইড ডিআইভি, এটা স্যার একটু
না, আউটপুট যেটা দিয়েছো সেখানে কোথাও কি কোনো সংশোধনের দরকার ছিল? দেখো তো একটু খেয়াল করে। স্যার 1 আর 144 এটা সেট হইলে একটু 1 দিয়ে তো 1 দিয়ে তো আচ্ছা না, ঠিক আছে ওটা স্যার, না। বলছি যে এটা 1 আর 144 হইলে গুণনীয়ক হয়ে যেত, মানে 144 এর। স্যার 12 কে আমরা 2 বার নিয়েছি, এখানে একবার নিলেই হতো। 12 কে আমরা 2 বার নিয়েছি, সেখানে একবার নেওয়া উচিত ছিল। জি স্যার। হ্যাঁ, এটা একটা ভালো কথা হলো। 12 কি 2 বার লেখা উচিত ছিল আসলে? না স্যার। খেয়াল করো, এটা আউটপুটের মধ্যে অসঙ্গতি, এটাই হলো অসঙ্গতি। বোঝা গেছে? জি স্যার। বোঝা গেছে? জি স্যার। দেখো তোমার এখানে তো আমার 144 is divisible by 12 and 12, এটা তো প্রোগ্রামিং এর ত্রুটি হয়ে গেল একটা। বুঝা গেছে? জি স্যার। এটা প্রোগ্রামিং এর একটা ত্রুটি, কিন্তু বুঝতে পেরেছো? হ্যাঁ, স্যার। এইটা হলো তোমার খুব সতর্কতার সাথে এই বিষয়গুলি খেয়াল করতে হয়। তুমি একই আউটপুট কি 2 বার লিখছো না? হ্যাঁ স্যার। মানে 12 তো ডিভিজিবল, এই 12 তো একটাই সংখ্যা, তুমি এটাকে 2 বার লিখছো, তার মানে কি এটা আউটপুটের তো একটা মানে বড় ধরনের একটা অসঙ্গতি। ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এইটাকে সমাধান দেওয়া যাবে কি করে? স্যার এখানে যদি আমরা আরেকটা কন্ডিশন চেক করি যে div স্টার div ইকুয়াল নাম, তাহলে আমরা ওই সংখ্যাটা একবারই প্রিন্ট করব। আর যদি এটা না হয় তাহলে মানে দুইটা ভাজক থাকবে। রাইট, তার মানে এখানে আরেকটা কন্ডিশন সেট করলে এর আউটপুটটা আমাদের সঠিক আসতো। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, দেখো যদি এরকম করা যেত, জি স্যার। নাম হ্যাঁ ঠিক আছে, এইভাবে করলে হতো। কি এটা ঠিক আছে না? জি স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। তাহলে প্রোগ্রামিং এর এই যে বিষয়গুলি, হ্যাঁ, আউটপুটটা যেটা আসতেছে সেখানে রিডান্ডেন্সি আছে কিনা সেটা, বা অসঙ্গতি কিছু আছে কিনা সেটা, এই বিষয়গুলিও আমাদেরকে একটু চেক করতে হবে। ঠিক আছে? এই এক্সাম্পলটা দিয়ে আসলে আমি এটাই বোঝাতে চেয়েছি। হ্যাঁ, তুমি ভাবলে যে আউটপুট 2 বার আসুক সেটা কোনো সমস্যা না, আউটপুট তো এসছে, কিন্তু সেটাও আসলে তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা ভালো প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, ক্লিয়ার হয়েছে এটা সবার কাছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, কারো কনফিউশন আছে এখানে? আছে কারো কনফিউশন? না স্যার। না স্যার। আচ্ছা, ঠিক আছে।